নাসাই শরীফের 2626 নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الجهاد الكبير والصغير والضعيف والمرأة الحج والعمرة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্বল, কম বয়স্ক এবং বয়স্ক, দুর্বল নারী সকলের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ্জে মাবরুর। ইবনে মাজাহ শরীফের 2901 নম্বর হাদিসের মধ্যে আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাল আলান নিসাই মিন জিহাদ ক্বালা না'আম আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফীহি আল হজ্জ ওয়াল উমরা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল আলান নিসাই মিন জিহাদ, মহিলাদের উপর কি জিহাদ করা ফরজ? মহিলাদের উপর কি জিহাদ করা জরুরি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال نعم عليهن جهاد لا قتال فيه। আল্লাহর হাবিব বলেন, তাদের উপর এমন জিহাদ করা জরুরি যে জিহাদের মধ্যে কোনো প্রকারের মারামারি নাই, আর ওই জিহাদটা হচ্ছে হজ্জে মাবরুর, হজ এবং উমরা। মহিলাদের জন্য হজ এবং উমরা করা এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ, কারণ মহিলারা ময়দানের মধ্যে গিয়ে জিহাদ করতে পারবে না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের 1348 নম্বর হাদিস, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন ছাড়া এমন কোন দিন নাই যেই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আরাফার দিন ছাড়া এত গুরুত্বপূর্ণ দিন আর নাই। এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে অসংখ্য অগণিত মানুষকে মুক্তি দিয়ে দিবেন। এজন্য আমাদের প্রত্যেকে হজ এবং উমরা করার এরকম মন মানসিকতা তৈরি করা দরকার। এরকম মন মানসিকতা তৈরি করা দরকার যে আমি আল্লাহর ঘরে জিয়ারত করব, যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে সালাম পেশ করব। সামর্থ্য না থাকুক, তবে এতটুকু আশা আমরা করতে পারি, সামান্য একটা পিপিলিকা, একটা পিঁপড়া রব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। ওই পিপিলিকা দেখতেছে তার আশপাশের মানুষগুলো হজ করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের ঘর জিয়ারত করার জন্য রওনা দিচ্ছেন। আল্লাহর ঘরের জিয়ারত করার জন্য আশপাশের মানুষগুলো চলে যাচ্ছেন। আশপাশের পশু পাখিরা আল্লাহর ঘর জিয়ারত করার উদ্দেশ্যে সেদিকে রওনা দিচ্ছেন। সামান্য একটা পিপিলিকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, ও আমার মালিক, আপনার অন্যান্য মাখলুকগুলো আপনার ঘরের জিয়ারত করার জন্য, আপনার ঘরের হজ করার জন্য, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য তারা সেখানে চলে যাচ্ছে। আমি তো সামান্য একটা পিপিলিকা, আমি তো সামান্য একটা পিঁপড়া, আমি কিভাবে আপনার ঘরের জিয়ারত করব? রাত যখন গভীর হলো, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ল, তাহাজ্জুদের সময় এবং অবস্থায় সামান্য একটা পিপিলিকা আল্লাহ রাব্বুল আলামিন
পিপিলিকার কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার এই পিপিলিকা আমার ঘর জিয়ারত করার জন্য আমার কাছে আবেদন করলো, আমি আমার এই পিপিলিকাকে আমার ঘর জিয়ারত করাবো, যাও আমার এই পিপিলিকাকে আমার ঘরের মধ্যে উপস্থিত করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সকালবেলা ওই পিপিলিকার কাছে চলে আসলো। পিপিলিকা এমন একটা জায়গার মধ্যে বাস করে, চতুর্পাশে সাগর আর সাগর, একটা দ্বীপের মধ্যে ওই পিপিলিকা বাস করে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই পিপিলিকার কাছে চলে আসলো। আসার পরে পিপিলিকাকে বলতেছে, ও পিপিলিকা, তুমি রাতের বেলা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আবেদন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আবেদনকে কবুল করেছেন। তুমি এখন কাবা শরীফ মক্কাতুল মুকাররমা জিয়ারত করার জন্য তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও। তোমাকে সেখানে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বন থেকে, জঙ্গল থেকে একটা কবুতরকে ডেকে আনলেন। ওই কবুতরকে বলল, তুমি এই পিপিলিকাকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পর্যন্ত তুমি পৌঁছিয়ে দিবে। যখন ওই কবুতর উপস্থিত হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও পিপিলিকা, তুমি এই কবুতরের পা বেঁধে তুমি তার পিঠের উপর উঠো। এই কবুতর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পর্যন্ত নিয়ে পৌঁছিয়ে দিবে। একজন মাখলুকের জন্য একটা বিমান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। ক্ষুদ্র একটা সৃষ্টি, ক্ষুদ্র একটা মাখলুক, একটা সামান্য পিপিলিকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিমান তৈরি করে দিলেন, একটা কবুতর পাঠিয়ে দিলেন। ওই কবুতরের পিঠের উপরে বসার জন্য বললেন, আর এই সামান্য পিপিলিকা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর জিয়ারত করার জন্য চলে গেলেন। এরকম ক্ষুদ্র দুর্বল একটা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার ঘরে নিয়ে যেতে পারেন, আমাদের তো হাত পা আছে, চলার মতো সামর্থ্য আছে, আমরা তো একটু চেষ্টা করলে পারি, আমাদের কাছে সামর্থ্য না থাক, তবে একটু আশা আকাঙ্ক্ষা তো আমাদের থাকতে পারে, একটু আশা আকাঙ্ক্ষা তো আমরা করতে পারি যে আল্লাহর ঘর আমরা জিয়ারত করব, আল্লাহর ঘর জিয়ারত করব। আল্লাহর ঘরের সেখানে গেলে এই অন্তর একদম শীতল হয়ে যায়, একদম শীতল হয়ে যায়। যেই জায়গার মধ্যে সূর্যের তাপ সরাসরি ভাবে পড়তেছে, কিন্তু যখন আপনি ওই মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করবেন, ওই হারাম শরীফের মধ্যে প্রবেশ করবেন, আপনার কাছে এত গরম মালুম হবে না, এত গরম আপনি বুঝতেও পারবেন না। অথচ খোলা আকাশের নিচে মানুষগুলো তাওয়াফ করে, কিন্তু এত গরম অনুভব হয় না। এরকম নিরাপদ, এরকম শান্তির একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। তার বান্দারা সেখানে গিয়ে যেন তার প্রভুকে, তাদের প্রতিপালককে যেন একদম আনন্দ চিত্তে যেন তারা যেন ডাকতে পারে, আনন্দ চিত্তে যেন রব্বুল আলামিনের বন্দিগি করতে পারে, আনন্দ চিত্তে যেন রব্বুল আলামিনের কুদরতি পায়ে যেন সিজদা করতে পারে। এরকম একটা ঘর রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এরকম এজন্য হজ করা, উমরা করা প্রত্যেকের অন্তরের মধ্যে আশা থাকা দরকার।